আমার নাম হচ্ছে রণদীপ। আমাদের যে এই যে দেখছেন অ্যাসোসিয়েশন অফ মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল MPWB, এবং যে প্রজেক্টটা চলছে উইলিপ প্রজেক্ট, সেই প্রজেক্ট লঞ্চ করেছেন সিডবি ব্যাংক। এই যে জায়গায় এখান থেকে দাঁড়িয়ে আমি এই যে জেলা আপনাদের বীরভূম জেলার দায়িত্বে আছি। তো প্রথমত আমি আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে আমাদের রেসপেক্টেড এই ব্লকে বোলপুর শ্রীনিকেতন ব্লকে রেসপেক্টেড আইডিও স্যার মিস্টার সন্দীপন চক্রবর্তী মহাশয়। তাকে আমি এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ স্যার আসার জন্য। ওনার জন্য একটু জোরে হাততালি জানাবো। এরপর আমি আমার মাইক তুলে দেবো আমার নাগপুর ব্লকের যিনি ইনচার্জ রয়েছেন মিরাজ খান। নমস্কার, সবাইকে অভিনন্দন এখানে আসার জন্য। আমাকে হয়তো ব্যক্তিগতভাবে বা মুখ চেনা এখানে অনেকেই চিনতে পারেন, কারণ আমার বাড়ি এই ওয়ার্ডে, সেই জন্য হয়তো আমাকে অনেকেই চিনতে পারেন। আমরা আজকে যেটা নিয়ে মিলিত হয়েছি সেটা হচ্ছে ক্যাপাসিটি। আমরা যেটা জানি বীরভূমের বোলপুর ব্লক, বোলপুর, ইলামবাজার, নাগপুর, নানু, এই চারটে ব্লক হচ্ছে আমাদের ক্যাপাসিটির জন্য বিখ্যাত। গোটা ভারতবর্ষে যত ক্যাপাসিটি হয় বৃষ্টি হয় তার 80 to 90% আমাদের এই সাব ডিভিশন থেকে যায়। আর আপনাদের জানা আছে কিনা জানি না, ক্যাপাসিটির উপর একটা জিআই হয়, সেটাও কিন্তু বোলপুরের একজনের উপর আছে। তিনি কিন্তু এই ব্যাপারটাকে আমাদের বিশ্বের দরবারে নিয়ে গেছে ক্যাপাসিটিটাকে। আমরা জানি এখানে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি বাড়িতে ক্যাপাসিটি হয়। হ্যাঁ, এবার আমি আপনাদের কাছে জানতে চাইছি, ক্যাপাসিটি যে করে তাদের একটা শিল্পী কার্ড হয়। সবার কি শিল্পী কার্ড আছে? সবার নেই, তোমার তো আছে বোধ হয় অ্যাপ্লিকেশন করেছে। হ্যাঁ, এই যে ঠিক আছে শিল্পী কার্ড, প্রথম আমি যাচ্ছি শিল্পী কার্ড দিয়ে। শিল্পী কার্ডটা ফাংশন কি? শিল্পী কার্ডটা থাকলে আপনি টাকা পয়সা বা কিছু পাবেন না, তার এগেনস্টে শিল্পী কার্ডটা দেখাবেন, তার এগেনস্টে কোনো কিছু পাবেন না। কিন্তু সেটা কি? সেটা হচ্ছে একটা শিল্পী কার্ড যে আপনি ক্যাপাসিটিতে কাজ করেন। এটা থেকে কি পেতে পারেন? এটা থেকে পেতে পারেন, এক নম্বর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন মেলা হয়, মেলাতে স্টল হয়, সেখানে বিনা খরচায় আপনি সেই স্টলে বসবার সুযোগ পাবেন। এবং সরকারে বসার জন্য শুধু বসতে দেবে না, আপনাকে একটা টিএডিও দেওয়া হয়। সেই আপনার যাদের যে খরচাটা হচ্ছে দিনের সেই খরচাটা দেওয়া হয়, এবং মাল নিয়ে যাওয়ার আসার এক সিটের ভাড়াও আমরা দিই। এই জন্য যে ডকুমেন্টসগুলো লাগে, সামান্য কিছু ডকুমেন্টস, সেইগুলো সবার আপনার কাছে আছে। লাগে এক কপি ফটো, কালার ফটো, একটা ভোটার কার্ডের জেরক্স, একটা আধার কার্ডের জেরক্স, একটা ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজের জেরক্স। এইগুলো দিয়ে একটা ফর্ম পাওয়া যায়। ফর্মটা ফিল আপ করে আমার কাছে জমা দিলেও হবে। আপনারা এমন একটা জায়গায় জড়ো হয়েছে, মানে এই কাজটা বোলপুর ব্লকে আমার সাথে আমার সহযোগী যিনি করেন, তিনিও কিন্তু এই পাড়ার আমাদের সুকান্তদার বউ, সেও কিন্তু আমার সহযোগী, সে এই কাজটা এখন করছে বোলপুর ব্লকে। এই আই কার্ডটা করার জন্য ফর্ম আপনারা পাবেন বিনা খরচায়, এবং এটা করার জন্য কোনো পয়সা লাগবে না। সরকারি যে কোনো পরিষেবা পেতে গেলে এই মুহূর্তে আপনাদের কোনো পরিষেবা দিতে হয় না। এবং এই কার্ডটার বিনিময়ে প্রথমত গেল আপনি মেলাতে বসতে পারছেন। এবং এইটা ছাড়াও আপনার যদি কখনো ক্রেডিট কার্ডের প্রয়োজন হয়, ক্রেডিট কার্ড বলতে যে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি জিনিসপত্র কেনেন সেই ক্রেডিট কার্ড নয়, এটা হচ্ছে আর্টিজেন ক্রেডিট কার্ড। আর্টিজেন ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্য হচ্ছে আপনি একটা ক্রেডিট লিমিট পাবেন। সেই ক্রেডিট লিমিট অনুসারে আপনি আপনার প্রয়োজন অনুসারে জিনিসপত্র কিনতে পারবেন। এই ক্রেডিট লিমিটটা আপনি যে কোনো ব্যাংকের মাধ্যমে পাবেন। তাছাড়া পাবেন
আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা লোনের সিস্টেম এসেছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, সেখানেও কিন্তু আপনি লোনের সুযোগ পাবেন এই কার্ডটা থাকলে। এই কার্ডের ইয়েটা হচ্ছে আপনি মাল তৈরি করবেন, মালটাকে প্রথম জিনিস হচ্ছে আপনাকে মালটাকে তৈরি করা, সেকেন্ড হচ্ছে মালটাকে কোথায় বিক্রি করবেন। বিক্রি তো আপনি আমাদের এখানে হাট আছে না হয়, এই হাটে গিয়ে বসে বিক্রি করছিলেন, কিন্তু সব মালটা তো আপনার হাটে বিক্রি হবে না। ওই যে একটু আগে আমরা গল্প শুনলাম যে কাউকে কোনো একটা খেলা দেখাচ্ছিল, সে বাজনা বাজাচ্ছিল দিকে, আপনি যেমন তৈরি করবেন আপনাকে সাপোর্টেই, আমরা যদি সাপোর্ট না করি সরকার থেকে, আপনি পুরোটা নিজে করতে পারবেন না। দেখুন, প্রথমত আমি আরেকটু ভিতরে যাচ্ছি, আমাদের ক্যাটা স্টিচের শাড়ি হয়, ক্যাটা স্টিচে যারা শাড়ি করে তারা জানেন যে ক্যাটা স্টিচের শাড়িটা হয় আমাদের অনেকগুলো ভাগে। প্রথম আমাদের কাছে আসে একটা থান শাড়ি, থান আছে, থান শাড়ি আসেও না, থান আসে, থানটাকে কাটা হয়, শাড়ি হিসাবে কাটা হয়। তারপর যেটা বাকি থাকে সেটা চুড়িদার পিস বা কুর্তির পিস, ঠিক বলছি তো, প্লাস পিস এই হিসাবে কাটা হয়। তারপর সেটাকে আমরা প্রিন্ট করা হয়, মানে আঁকা হয়, যে যেমন আঁকে সেই আঁকাটা হয়। তারপর কাজটা হয়, এবং শাড়ির কাজটাও একা একজন খুব কম করে। এখন আমাদের সময়টা কম, আমরা সবাই তাড়াতাড়ি একটা ইনকামের মধ্যে আসতে চাই। আপনাকে যদি একটা শাড়ি করতে দেওয়া হয় সময় লাগবে, আপনার লাস্টের দিকে ধৈর্য থাকবে না। সেই জন্য যারা শাড়ি তৈরি করে তারা এক একটা পার্ট তৈরি করে, কেউ পার্টটা করলো, কেউ বডিটা করলো, কেউ আঁচল করলো, এইগুলো করা হয়। এবং এইগুলো করার পর আমাদের সেটাকে ডাই ওয়াশে দেওয়া হয়, ডাই ওয়াশ করে তাকে ভালো করে প্যাকিং করা হয়। এই প্যাকিং করার পর মার্কেটে যায়। আমি এতগুলো ধাপ গেলাম, তার কারণটাও আস্তে আস্তে বলবো। এই যে ধাপগুলো আসা হচ্ছে তার কারণটা হচ্ছে আমাদের এক একটা ধাপে এক একটা জায়গায় হয়। কেউ হয়তো কোনো কাজে খুব ভালো, এই যে সামনে বসে আছে এ হয়তো ভালো আঁকে, বা কোনো একটা ছোট কাজ করতে পারে, ওই যে আমাদের পাড়ের কাজটা হয়তো সূক্ষ্ম কাজ, সেটাও করতে পারলো, কিন্তু বডির কাজ বা আঁচলের কাজটা একটু জমাটি কাজ না হলে বিক্রি হয় না। সেই কাজগুলো কিন্তু সবাই পারে না। এবং আমরা জানি এই যে সবাই বলি আমরা ক্যাঁথা স্টিচ শাড়ি, ক্যাঁথা সেলাই, আগে যে ক্যাঁথা স্টিচের যে সেলাই ছিল সেই সেলাই কিন্তু আস্তে আস্তে মডিফাইড হয়েছে। এখন কিন্তু মধুমণি সেলাই, অনেক রকম সেলাই এসেছে, সেই সেলাইগুলো আসছে। এই আরেকটা জিনিসের উপর আমাদের পদ্মশ্রী পেয়েছে, সেটা হচ্ছে নকশি কাঁথা। নকশি কাঁথা কিন্তু আস্তে আস্তে মার্কেটে আসছে। নকশি কাঁথা কিন্তু সবাই করতে জানে না বা করতে পারে না, জানলেও করতে পারে না। জিনিসটা কি আপনি জানেন? ঠিক আছে, এই যে জিনিসগুলো আমরা কেন বলছি, সবাই এক জায়গায় এলে এই যে আপনি জানেন, আপনি আরেকজনকে জানাতে পারবেন। এই যে এরা এসেছে একটা জায়গায় জড়ো করবার জন্য, একটা জায়গায় জড়ো করলে কি হবে, এই যে এই জিনিসটা তৈরি হয়েছে, এই যে শাড়িটা, এই দোপাট্টাটা তৈরি হয়েছে, এটা কিন্তু অসমিয়া জিনিস, মেনলি অসমিয়া, কিন্তু এই ড্রেসটা অসমিয়া ড্রেস, সেটাকে আমাদের বাঙালি মানে ক্যাঁথা স্টিচের জিনিস করে বিক্রি করা হচ্ছে। তার কারণ হচ্ছে বাই প্রোডাক্ট। আগে বোলপুরে হতো খালি শাড়ি, পাঞ্জাবি, কুর্তি, মানে চুড়িদার। এখন কিন্তু বাই প্রোডাক্ট অনেক কিছু চলে এসেছে। এখন কিন্তু হাফ শার্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু হচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখবেন যে একটা ছোট্ট মতো কাজ করে ব্যাগের সামনে বা কোনো একটা শাড়ির সামনে বা কোনো কিছুর ওপর, যেটাকে অ্যাপ্লিকের কাজ বলা হয়, সেই অ্যাপ্লিকের কাজটাও কিন্তু ক্যাঁথা স্টিচের জিনিস দিয়ে বা বাটিকের জিনিস দিয়ে আমরা ফিল করছি। এই কাজগুলো করতে আমাদের, আপনি বলবেন যে এই কাজটা করতে আমাদের কী লাগতে পারে,
তা আমাদের কিছু মূলধন দরকার। মূলধনটা কোথায় দরকার? আমরা যে ধানটা কিনবো বা কাপড়টা কিনবো তার জন্য একটা পয়সা দরকার। আমরা যে প্রিন্টটা করবার সময় রং বা আমরা নীল কালি বা কালো কালি, নীল কালিটাই ম্যাক্সিমাম ব্যবহার করা হয় প্রিন্ট করবার জন্য। তাই যে কালি যে ইউজ করে যারা, সেই কালিটা লাগে। কালিটা যদি ঠিকঠাক না হয়, কাজ করতে করতে যদি উঠে যায়, ঠিক কোয়ালিটি না হয়, যে কাজ করবে সে কাজটা করতে পারবে না। এরপর আসবে আমাদের সুতো। এবার সুতোটা যে যেমন পরিমাণে দেয়, মানে কোয়ালিটি, পরিমাণ বলবো না, কোয়ালিটি দেয়। এটা হচ্ছে পুরোটাই বিজনেস পারপাস। সে কি পারপাসে বিজনেসটা কিরকম করবে তার উপর সে সুতো দেয়। সুতো ভালো দিলে শাড়ির দাম একটু বেশি পড়ে, সুতো কম দামে দিলে শাড়ির দাম কম পড়ে। থানের ক্ষেত্রেও একই ব্যাপার। এবার আমরা এতক্ষণ যে জিনিসটাকে তৈরি করা হয়, আপনারা এ সম্পর্কে আমার থেকে খুব ভালো জানেন, কোথায় কি শাড়ি দিলে, কোথায় কোন কাপড়টা কাটলে আমার ফান্ডটা থেকে লাভ বেশি হবে, এই জিনিসগুলো আমাদের থেকে আপনারাই অনেক বেশি ভালো জানেন। আমরা কি জানি? আমরা জানি যে আপনাদেরকে কীভাবে সাহায্য করবো। আমি এই প্রস্তাবগুলো আপনাদেরকে দেবো, আপনারা নেবেন কি নেবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা বলতে পারি যে আপনি মূলধন, আপনি বলতে পারেন আমি এই কাজটা করছি, সেই একটা শাড়ি বা দুটো শাড়ি করলাম, সেটা বিক্রি করে আবার নতুন করে আমি কাপড় কিনে আবার নতুন করে করবো, সেটা থেকে প্রথমে দুটো, তারপর তিনটে, এইভাবে বাড়াবো। এটা যেমন সম্ভব, কিন্তু এটাও যেমন সম্ভব, এটাও তো আপনাকে মাথায় রাখতে হবে। কেন আমি এখানে দেখছি ম্যাক্সিমাম হচ্ছে আমাদের মেয়েরাই কাজটা করছে। মেয়েরা যদি কোনো টাকা ইনকাম করে, সেটা তার বাড়ির বাবা মা স্বামী বা ছেলেকে হাতে তুলে দেয় বা কোনো জিনিস নিয়ে যায়, সেটা কিন্তু তার পক্ষে খুব ভালো লাগে। আমরা টাকা ইনকাম করতে সবার ভালো লাগে, ইনকামটা করার জন্য তাকেও পরিশ্রম করতে হয়। এই যে আপনি কাজটা করলেন, কাজটা করে যদি বিক্রি না হয় তাহলে কিন্তু আপনি কোনো টাকা পাবেন না। প্লাস আমরা আরেকটা জিনিস, যেমন আপনাকে বললাম ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, লোনের যেমন ব্যবস্থা আছে, এরা যেমন আপনাকে টেকনিক্যাল সাপোর্ট দেবে, ফিনান্সিয়াল সাপোর্ট দেবে। আপনার বিজনেস যেটা হবে সেইটাকে নিয়ে আপনাকে বিক্রি যাতে আরো ভালো জায়গায় বিক্রি করতে পারে সেই সুযোগ সুবিধা করে দেবো, করে দেবে বলতে করে দিতে পারে। সেই রকম আমরা আরেকটা অফার দিতে পারি আপনাদের, ওদেরকে সঙ্গে নিয়ে আপনারা ক্লাস্টারও করতে পারেন। ক্লাস্টারটা কেন বলছি? এই যে খানিক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম যে এইখানে এতজন এসেছেন, আমি যদি বলি গিয়ে আমাদের অভিজ্ঞতা অনেক রকম আছে যে সবাই কিন্তু সব কাজটা ঠিক মতো ভালো করে না, সবাই কাজ ভালো করে কিন্তু সব কাজটা ভালো হয় না। ক্লাস্টারটার মোডে এলে ওরা টেকনিক্যাল সাপোর্ট দিল, আপনারা ক্লাস্টারটা করলেন, আপনি ক্লাস্টারের মধ্যে সরকার সেই ফ্যাসিলিটিস আপনাকে করিয়ে দেবে। যার যে জিনিসটার অভাব আছে সেই ক্লাস্টারে এসে সেইটা করে দিয়ে আপনার প্রোডাক্টটার ভ্যালুয়েশন বাড়ালেন। এই যে আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছিলাম যে ক্লাস্টারে যে একজন পার্টটা খুব ভালো করে, ও কেউ বডি ভালো করে, কারো শাড়ির বডি আঁচল এইগুলো খুব ভালো হয়েছে, কিন্তু পার্টটা তার ভালো হচ্ছে না। সেই ক্লাস্টারের কাছে এসে ওই পাড়ের কাজটুকু করে নিয়ে তার বিনিময়ে যেটুকু অর্থ হয় ক্লাস্টারকে দিয়ে তার কাজটা নিয়ে গেল। এইভাবে এক একটা জিনিস এক একজন এক একটা জিনিসকে পারদর্শী, সে সেই শ্রমটাকে দিয়ে ক্লাস্টারটাকেও বাঁচালো, প্লাস তার প্রোডাক্টের যে সত্তা, শিল্পী সত্তা, সেটাকেও বজায় রাখলো এবং বন্ধু বান্ধব বা ক্রেতাকেও সে সাহায্য করলো। এইখানে কিন্তু আমরা শুধু বন্ধু বান্ধব হয়ে থাকবো না, আমরা যেহেতু আর্থিক সুযোগ সুবিধা নিয়ে তাদেরকে সাহায্য করবো, সাহায্যটা কিন্তু খুব অর্থকরী হবে। এই ক্লাস্টারের মধ্যে এলে সুবিধা,
প্লাস আপনাদের যদি আর্টিকেল আই কার্ড থাকে আপনি যে কোনো জায়গায় যখন খুশি যেতে পারেন। প্লাস আপনি নিজস্ব প্রোডাক্ট, এই যে এইটা কিন্তু এই যে জিনিসটা দেখছেন, এইটা যখন হ্যান্ড বাটিক হবে, হ্যাঁ, তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে জিনিসটা কী। প্রিন্টেড বাটিক আর হ্যান্ড বাটিকের মধ্যে পার্থক্য কিন্তু আপনি বুঝতে পারবেন। মাঝে 2-4 বছর আগে বোলপুরে 600-700 টাকায় ক্যাথা স্টিচের শাড়ি পাওয়া যাচ্ছিলো, বেসিনের ক্যাথা স্টিচ সেলাই বুনে পাওয়া যাচ্ছিল। সেই ক্যাথা স্টিচ কিন্তু বাজারে করতে পারলো না, বাজারে থাকলো না। আমাদের বাজারে থাকবে হাতের কাজ। আপনি যদি হাতের কাজটা ভালো করে জানেন, আপনি কিন্তু সারা জীবন ওইটাকে নিয়েই কাজ করতে পারবেন। আর বলতে লাগলে অনেক কিছু বলা হবে, বেশি বক্তব্য করবো না, কারণ লাভপুর যেতে হবে। আমাদের এই যে শিল্পী কার্ডের মাধ্যমে আর্থিক সুবিধা বা লোনের সুবিধা যেমন আছে, শিল্পীদেরকেও সম্মান দেওয়া হয়। শিল্পীদের কীভাবে সম্মান দেওয়া হয় তার দুটো কথা বলে আমি কিন্তু শেষ করব। আমাদের প্রত্যেক বছর জেলায় একটা হ্যান্ডিক্রাফট কম্পিটিশন হয়। হ্যান্ডিক্রাফট কম্পিটিশন গোটা জেলায় একটা করে হয়, পুজোর আগে পরে। সেইখানে তাকে নিজের হাতে তৈরি কাজ ডিআইসিতে জমা দিতে হয় এবং সেইখানে জাজরা থাকেন। জাজ বলতে জাজ থাকে 2 জন শিল্পী, আমাদের ডিএম সাহেব, সভাধিপতি সাহেব, কর্মাধ্যক্ষ, এরা থাকে এবং আমাদের যিনি জেলার সর্বেসর্বা জেনারেল ম্যানেজার তিনি থাকেন। তারা ঠিক করেন যে যতগুলো প্রোডাক্ট আছে, আমরা ক্যাথা স্টিচের জন্য একটা বিষয়, ক্যাথা স্টিচ, বাটিক এসব নিয়ে একটা বিভাগ, এরকম 5টা বিভাগ করা হয়। 5টা বিভাগে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে নির্বাচন করা হয়। এই যে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় তাদের টাকা দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয় এবং সার্টিফিকেট দেওয়া হয় এবং তাদের প্রোডাক্টগুলো আমরা পাই স্টেটে চলে যাই এবং স্টেটেও আমাদের যতগুলো জেলা আছে সব জেলা থেকে তাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রোডাক্টগুলো যায় এবং সেখানেও যদি কেউ অধিকার করতে পারে সেখানেও কিন্তু পুরস্কার পাবে। এইভাবে তারা পুরস্কার পেয়ে গেল স্টেট থেকে বা এই ডিস্ট্রিক্ট থেকে পুরস্কার পেলে আমাদের দেশের যে ইয়েটা হয় সেখানেও কিন্তু সে পার্টিসিপেট করতে পারবে। সে যদি স্টেটে বা ডিস্ট্রিক্টে কোনো কম্পিটিশনে যোগদান না করে, সে কিন্তু দেশে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। শুধু আমরা আর্থিক বা তাকে ইয়েতে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দেবো না, তার সম্মানিত তার শিল্পী সত্তাকেও কিন্তু আমরা বাড়ানোর জন্য সাহায্য করি। আমি বেশি কথা বলে সময় নষ্ট করবো না, অনেককেই শিখতে হবে। কারো যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমার সাথে বোলপুর ব্লকে যোগাযোগ করতে পারে। আমাদের লাভপুর ব্লকে এই মুহূর্তে কেউ নেই, বোলপুর সাব ডিভিশনের মধ্যে আমি একাই আছি। যদি প্রয়োজন হয় বোলপুর ব্লকে আমার সাথে দেখা করতে যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি বলতে চাই যে আমাকে একটা বড় করে ছবি এঁকে, যে আঁকতে ভালো পারে সবার থেকে ভালো ছবি আঁকে দেবো, মানে ছবিটা এঁকে দেবে কালি দিয়ে। আমি নিজের সুতো দিয়ে নিজের মতন করে পরে আপনাকে আগে জানাবো, দেখাবো, একটু সেইটা চাই। বক্তব্যটা হ্যাঁ হ্যাঁ ওইটা আমি নিজের মধ্যে করে দেবো। আমি ওইটা আমি নিজের মধ্যে পয়সাও নেবো না, কিন্তু একটু তো আমার নিজের ব্যাপারটাকে আমি বলছি। এটা দিদিকে বলেছিলাম, হ্যাঁ, যে আমি কেউ পাঠিয়ে যাইনি, আমি খুব সুন্দর করে এঁকে দেবেন। হ্যাঁ, আমি ওটা নিজের মধ্যে আমি নিজে হাতে সুতো দিয়ে করে দেবো। ওই দিদির জন্য আমি বলছি। আর দিদি গেছিলো আমার বাড়ি, জিজ্ঞেস করে এলো যে আমি দেখি তোকে, ও ক্লিয়ার হয়ে এসেছে। এবার আপনি দেখুন মানে নিজের মধ্যে আটকে দেবেন, আমি সেটা তুলে দেবো। হ্যাঁ, ধন্যবাদ। তো দিদি যখন আমাদের আজকের এই ট্রেনিংয়ের মধ্যে একটা অন্যতম বড় একটা পয়েন্টস আমরা রেখেছিলাম, সেটা হচ্ছে ডিজাইন।
ডিজাইনটা কিন্তু অনেক ভ্যারি করে, জানেন তো? যে একটা কাঁথা স্টিচের প্রোডাক্ট আপনারা তৈরি করলেন, সেটা যাদের জন্য তৈরি করেছেন, জিনিসটা তো নিশ্চয়ই রেখে দেবেন না, বিক্রি করবেন। বিক্রি করতে গেলে আমাদের কিভাবে করতে হবে, অ্যাট্রাকটিভ দেখাতে হবে, যে মানুষটা ওই পার্টিকুলার বিষয়টা, এটা যদি দেখি, এই জিনিসটা দেখা মাত্রই যেন আকর্ষিত হয়, যেন চট করে কিনুক আর নাই কিনুক, তার সামনে এসে অন্তত দামটা জিজ্ঞাসা করে। তার জন্য রং, তার জন্য ডিজাইন অনেক ভ্যারি করে। তাই আজকের প্রোগ্রামে আমাদের কিন্তু একটা বড় পার্ট রেখেছিলাম ডিজাইন। তো স্যার কাইন্ডলি আমি একটু আপনার কাছে রিকোয়েস্ট করবো যে সরকারি তরফে এরকম কি কিছু ডিজাইন রিলেটেড বা কোনো এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসটা মনে করুন এই পার্টিকুলারলি মানে ডিজাইন এস্টাবলিশ করা যায় এবং এটা নিয়ে আরও বাড়ানো যেতে পারে এনাদেরকে? অ্যাওয়ারনেস ক্যাম্প বা এই ধরনের ট্রেনিং আগে ছিল, এই মুহূর্তে কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্প বা ট্রেনিংয়ের ব্যবস্থা এই মুহূর্তে নেই। আমাদের কাছে কিছু জন যদি আমাদেরকে অ্যাপ্লিকেশন করে আমরা করতে পারবো বলে, কেননা আমাদের যিনি মন্ত্রী আছেন তিনি কিন্তু আমাদের বোলপুরেরই বিধায়ক। সেই জন্য আপনাদের যদি কোনো কিছু থাকে আমাদেরকে দিতে পারেন, আমরা মন্ত্রী সাহেবের কাছে প্লেস করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। তার মানে ডিজাইন রিলেটেড জিনিস, একটা জিনিস কিন্তু আমরা স্যারের কাছ থেকে পেলাম যে আমরা পার্টিকুলারলি ডিজাইনটা যদি আরও ডেভেলপ করতে চাই, আরেকটু বাড়িয়ে তুলতে চাই, ভালোভাবে সুন্দরভাবে রিপ্লেস করতে চাই আমাদের যে প্রোডাক্ট তৈরি করছি তাতে, তাহলে সেই বিষয়ক জিনিস আমরা আমাদের এমপি এবং সিপির তরফ থেকে যে প্রজেক্ট চলছে উইলিং প্রজেক্ট, সেই প্রজেক্ট থেকে আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, ব্লকের যারা দায়িত্বে রয়েছে, তারা আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদের মধ্যে থেকে যারা যারা রয়েছেন তাদের তরফ থেকে নামটা নেওয়া হবে, নিয়ে এসে আমরা দায়িত্ব সহকারে আমাদের প্রজেক্ট থেকে উইলিং প্রজেক্ট থেকে দায়িত্ব সহকারে কাঁথা স্টিচের যে সমস্ত আরও ভালো করে যাতে ডিজাইনটা করা যায় সেই অ্যাপ্লিকেশান আমরা সরকারি তরফে স্যারের কাছে ব্লক অফিসে আমরা সাবমিট করব। আর ডিজাইন বাদে আর কারোর কিছু মার্কেটিং সম্পর্কে বা আদার্স কিছু সম্পর্কে কারোর কিছু নিশ্চয়ই? নমস্কার স্যার। স্যার আমি যেটা বলতে চাইছি, আমার একটা কাঁথা স্টিচের ছোটো ব্যবসা আছে। তো আমরা ধরুন প্রত্যেকটা গ্রামে যে শিল্পী আছে ওদেরকে দিয়েই তো কাজগুলো বানাচ্ছি। আমি নিজে ডিজাইন করে কাপড় ছেপে একটু দেখিয়ে দিই, তারপরে আমার মহিলারা করে। কিন্তু আমি চাই যে এত সুন্দর সুন্দর প্রতিভা আমরা গ্রামেই করে থাকবো, আমাদের এই প্রোডাক্ট বাইরে মানে আমরা তো যোগাযোগ করতে পারছি না, আমরা গ্রামেই ব্যবসা করছি, গ্রামে বানাচ্ছি, হয়তো আমাদের কাছ থেকে সেই প্রোডাক্ট সামান্য কিছু টাকা দিয়ে কিনছি, কিন্তু আমরা আসল জিনিসটা আমরা তৈরি করছি কিন্তু দামটা আমরা পাচ্ছি না। আমার মূল বক্তব্য হচ্ছে যে আমরা জিনিসটা তৈরি করছি, আমি ডিজাইনটা নিয়ে প্রচণ্ড পরিশ্রম করছি কিন্তু দামটা আমরা পাচ্ছি। আমি চাইছি স্যার, আমি চাই বিশ্ব বাংলা হাটে বসার একটা জায়গা করে দেওয়া হয়, তুমি বলবে? হ্যাঁ স্যার, কেন বসবো না, অবশ্যই বসবো। তুমি একটা আধার কার্ড শিল্পী তোমার কাছে আদিজেন আই কার্ড, আধার কার্ডে যেরকম একটা ব্যাংকের পাসবই দাও, এর পরের লটের থেকে তুমি বিশ্ব বাংলা হাটে বসার ব্যবস্থা করে দাও। থ্যাংক ইউ স্যার। বিশ্ব বাংলা হাট করে জানো তো? স্যার বিশ্ব বাংলা স্যার আমি বলি, আমাদের যে কর্মতীর্থর কথা বলছেন তো? না, বোলপুরে বিশ্ব বাংলা হাট আছে। আচ্ছা স্যার, ওই শিবতলাতে আমি আপনাকে আরেকটা কথা বলি স্যার। শিবতলাতে নয়, আর এটা হচ্ছে পাঁচদিকে। প্লাস যদি কলকাতার কোনো মেলা যেতে চাও এখন থেকে বলো, আমরা স্যার আমি একটা কথা বলি, দাও আমরা তো বাইরে বাইরে মেলা করি স্যার, কিন্তু আমরা চাইছি কি যে স্যার আমরা এখানে গ্রামে পড়ে আছি, গ্রামের থেকে আমাদের ভালো প্রোডাক্ট বানাচ্ছি, দাম পাচ্ছি না, আমরা চাই যে আপনারা আমাদেরকে একটু যোগাযোগ করে দিতে, আমরা বাইরে গিয়ে মাল বিক্রি করতে পারি। আমাদের সাথে যোগাযোগ রাখলে কয়েকদিন আগে গত সপ্তাহে স্যার আমার সমস্ত রকমের ক্রেডিট কার্ড থেকে শুরু করে সমস্ত রকমের কার্ড আমার আছে। হ্যাঁ, বঙ্গশ্রীতে আমি তো গেছিলাম স্যার, বঙ্গশ্রীতে আমি তো গেছিলাম, ওখানে 3 মালের অর্ডার অবশ্য পেয়েছি। স্যার ফোন করেছিল, সিডি অফিস থেকে ফোন করেছিল, যাওয়ার জন্য গেছিলাম, ওখানে আমি আপনার 3 রকমের প্রোডাক্টের অর্ডার পেয়েছি। এটাও আমার পক্ষে আপনাদের তরফ থেকে অনেক একটা ভালো খবর, আমি খুশি হয়েছি তার জন্য। কিন্তু আমি চাই যে আমাদের ব্যবসাটা গ্রামে সব মিশিয়ে আছে, একটু উন্নত করতে চাই। দেখো আমাদের এখানে আমি প্রথমেই বললাম গোটা বীরভূমে আমার
1 লাখের মতো শিল্পী আছে, তার মধ্যে 10,000-এর মতো শিল্পী প্রত্যেক বছর মেলা করে। এবার তাদেরকে সবাইকে যদি চাও আমি 2-1টা মেলা বলতে পারি, এবং যেটা নভেম্বর ডিসেম্বর মাসে কলকাতা হয়, স্পেশালি তোমার জন্য তুমি যদি এখন থেকে দাও, আমি রেকমেন্ড করে তুমি যাতে কলকাতার মেলাটা পাও তার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটি মেলা তুমি পাবে না। সবলা মেলা আমাদের মেলা হয়, সবলা মেলা আপনারা কী হয় এই জিনিসটা বলে দিচ্ছি না, সবলা মেলা পাবেন না আমাদের কাছ থেকে। ওই যে আমাদের দিদি বললেন যে এরা বললো যে আমাদের আরেকজন আসার কথা ছিল, আমাদের ডব্লিউডিও ম্যাডাম। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে, সরকারি জিনিস হলো একটা ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্টের সাথে রিলেটেড। সবলা মেলার জন্য আমার ডিপার্টমেন্ট এমএসএমই কোনো রেকমেন্ড করতে পারে না। আমাদের স্টেট হ্যান্ডিক্যাপ এক্সপো যেগুলো হয়, গত বছর হয়েছিল 25শে ডিসেম্বর থেকে আমাদের শিবতলার মাঠে একটা 25 দিনের মেলা হয়েছিল। তার আগের বছরও হয়েছিল, গত 2 বছর ধরে হচ্ছে, এবং প্রত্যেকটি জেলায় এই মেলাটা হয়। সবথেকে বেশি বিক্রি হয় যেটা 3টে জায়গায়, একটা হচ্ছে কলকাতা, 2 মেদিনীপুর, 3 শিলিগুড়ি। এই 3টের মধ্যে যে কোনো একটাতে তোমরা যদি চাও আমি তোমাদের করে দিতে পারি। বিশ্ববাংলা হাটটা হচ্ছে পানশিকে, যেটা আমাদের পার্মানেন্ট হাট আছে সেখানে। গোয়ালপাড়ার ওইদিকে নয়, সোনারপুরের যে হাসপাতালটা আছে স্বাস্থ্যবিতা তার পাশেই, পানশিক, একদম পানশিকে। সোনাঝুরি হাট বা খোয়াইয়ের হাট যেটা, সেটা কিন্তু সরকারি হাট নয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা সরকারি হাট নয়। এইখানে আমাদের কাছে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে সিএমআরওতে কমপ্লেন হচ্ছে, বা যেটাকে আমরা সরাসরি মুখ্যমন্ত্রী বা দিদিকে বলি, সেইখানে কিন্তু অনেকেই কমপ্লেন করছে যে আমি খোয়াইয়ের হাটে বসতে পারছি না। হ্যাঁ, খোয়াইয়ের হাট কিন্তু সরকারি হাট নয়। এইখানে কে কী করবে, এই জায়গাটায় একটা সরকারি আছে, সংস্থা আছে, এইখানে আমরা বলতে পারি যে এদিকে দেওয়া যাবে, এদিকে দেওয়া যাবে না। কিন্তু প্রাইভেট বাড়িতে, আমার বাড়িতে আমি কাকে রাখবো না, এটা তো কেউ বলতে পারে না। সেই জন্য বেসরকারি জায়গায়, বেসরকারি মেলাতে আমি বলতে পারি না যে একটু বসতে দাও। আর এই তো আমাদের কাছাকাছি দেখছি নানা জায়গায় হাট হচ্ছে, একটু চোখ কাল খোলা রাখলেই হবে। তুমি তো চারিদিকে ঘুরে রাখছো, তোমার বাড়ি কোথায়? যোগবনগর, জানি। তুমি পরের সপ্তাহে এবার বোলপুর ব্লকে আমার সাথে দেখা করো, তোমার টাকা কী করে কী করা যায় দেখি। আর্টিজের কাজ যারা যারা আছে তাদেরকে জানি, আমি তো তোমাকে বললাম জানি। আর্টিজের কাজ সবসময় হচ্ছে যেটা ওই ডকুমেন্টসগুলো লাগে, আর একটা এমএসএমই ডিপার্টমেন্টের একজন অফিসারের সই লাগে, যে সেই কাজটা জানে কিনা। এই জিনিসটা দেয় আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট এই আর্টিজের কাজটা দেয়। বলি মায়েদের নমস্কার এবং বোনেদের নমস্কার এবং খুব বড় ভালোবাসা। আমার ওয়ার্ড কমিটি থেকে আমি একটা জিনিস শিখে এসেছি, মানুষের উপকারে থাকি, মানুষের পাশে থাকি। এই কাজের মাধ্যমে, আপনাদের মাধ্যমে বেঁচে থাকতে চাই। আজকের দিনে স্যার যেগুলো বলে গেলেন, মূল্যি আপনাদের আর যাদের নেই, যাদের ব্যবসা করার প্রয়োজন, প্রথমেই কার্ড, তারপর যেগুলো আপনার রুলস রয়েছে, শুধু কাজটা শিখলেই হবে না, মূল্য হলো কাগজটা। খুব অল্প কথার মধ্যে আমি ছেড়ে দিতে চাই এবং এই বার্তাটা আমি কাউন্সিলরের কাছে পৌঁছিয়ে দিতে চাই যে গ্রামের মানুষজন এত অ্যাক্টিভভাবে যে মিটিংটা অ্যাটেন্ড করার উদ্দেশ্য নিয়ে এসেছেন বা অ্যাটেন্ড করেছেন, এই বার্তাটা আমি পৌঁছিয়ে দেবো। এবং মন্ত্রীদের সঙ্গে আমাদের উঠা বসা আছে,
যেমন শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সেনার সঙ্গে ক্ষুদ্রমন্ত্রী, তাদের কাছে আমি এই বার্তা পৌঁছে দেবো। কিছু ছবি তুলেছি, তাদের হোয়াটসঅ্যাপের সঙ্গে আমি তাদেরকে সিন করব। আপনাদের সহযোগিতা এবং আপনার যা লাগবে বোলপুরে সুবিধা অসুবিধা, আমাদের পার্টি অফিস আছে, ভুবনডাঙ্গা পার্টি অফিস, সুকান্তদার পার্টি অফিস, সেখান থেকে আন্তরিক আমরা সহযোগিতা করে আপনাদেরকে উপরে তুলতে চাই। এই ছোট্ট বক্তব্য বলে আমার বক্তব্য এখানে করলাম। আমি একটা কথা বলতে চাই যে ব্যবসাটা মানে প্রথম থেকে কীভাবে স্টার্ট করেছি আমি বা তোমরা কীভাবে করবে, এটা হচ্ছে কথা। প্রথমে একটা ডিজাইন দেখতে গেলে আস্তে আস্তে কী ডিজাইন রয়েছে দেখছি, সেটা মনে ভাবছি, বাড়িতে ওই ডিজাইনটা তোলার চেষ্টা করছি। বাজার থেকে র মেটেরিয়াল যেটার ওপর কাজ করব, সেই জিনিসটা আমি কাঁচামাল বলেই পরিচিত, সবাই বলে। তো ওই জিনিসটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম, ওটার ওপর থেকে আমি ডিজাইনটা বানাচ্ছি যে এই ডিজাইনটা এর উপর দিলে কেমন লাগবে। তো আঁকা হলো, আঁকা হওয়ার পর আমি দেখলাম যে কিছু সুতো ম্যাচিং করি। এবার ডিজাইনটার উপর আমি কিছু সুতো নিজেই ম্যাচিং করলাম, যে আমি তো ডিজাইনটা অন্য কাউকে দিতে পারছি না, আমি জাস্ট নিজেই ম্যাচিং করছি যে কীভাবে এটা সুতো কোন কোন কালার দিলে এই ডিজাইনটা ফুটে উঠবে বা 5টা লোকের চোখে লাগবে। ডিজাইনটা আমি বানাচ্ছি এত কষ্ট করে, আমি যাতে বিক্রি করতে পারি, কারোর মন জয় করতে পারি, সেই চিন্তা ভাবনা করেই ডিজাইনগুলো করা। এবার হ্যাঁ, বলবেন যে এটা কোথায় পাচ্ছে? এখন তো র মেটেরিয়াল সব আমাদের বোলপুরেই পাওয়া যাচ্ছে। আমি অন্তত বোলপুরেই কিনি, বোলপুরে র মেটেরিয়াল পাওয়া যাচ্ছে। তার জন্য প্রথমত লাগবে একটা কাপড়। একটা শাড়ি বানানোর কথা বলি, শাড়ি বানাতে গেলে প্রথমে একটা থান কিনতে হবে। ওই থানটার উপরে আপনাকে ডিজাইন ভাবতে হবে, এটা কী করলে ভালো হয়, সে একটু আঁকতে হবে। যদি না আঁকতে পারে কেউ চিন্তা ভাবনা করে, যেমন এখন গ্রামে একটা ট্রেন্ডিং যেটা আমাদের খুব চলছে, আর মনে হয় যেন কাঁথাস্টিক ব্যবসায়ী যারা আছে সবারই খুব চলবে, সেটা হচ্ছে গ্রাম বাংলার একটা থিম তুলে ধরেছি, যেটা আমি করেছি, আমার প্রচুর চলেছে। আমার বাইরে আমার মোবাইলে অনেক ছবি আছে, আমি দেখাতেও পারি, চাইলে কিছু করো, যদি সিন থাকতো দেখাতাম। আমি বিদেশিদেরকেও বিক্রি করেছি, ডাইরেক্ট বিক্রি করেছি, যেটা বিদেশিদের খুব পছন্দ হয়। গ্রামের যে সিনগুলো, কিছু মানুষ এক জায়গায় গল্প করছে, কিছু গাছ আছে, কিছু পাখি, বাচ্চা ছেলে খেলা করছে, মাছ আছে পুকুরে মাছ ধরছে কেউ, এরকম একটা সিনকে পুরো একটা চাদরের মধ্যে তুলে ধরেছি, যেটা বিদেশিদের খুব পছন্দ হয়। তো প্রথম কথা বলবো, যারা ব্যবসা করতে চাইছো একটু ডিজাইন নিয়ে ভাবো। প্রথম ডিজাইন হচ্ছে মেন, ডিজাইন নিয়ে ভাবতে হবে যে এটা কী করা যায়। আর সবসময় একঘেয়ে ডিজাইনও কিন্তু ভালো লাগে না। আর ডিজাইন তোমায় কেউ বলবে না যে এটা করো ওটা করো, নিজেকেই ভেবে করতে হবে। আমি অন্তত ভেবেই করি। কি বলবো, দিদিদের খুব সাহস দেবো, ঘরে বসে না থেকে ব্যবসা করো, নিজের পায়ে নিজে দাঁড়াও, উন্নত করো, দেশ উন্নত হোক, এটাই চাই। নমস্কার। হ্যাঁ, আমি সঙ্গীত করছি, আমি অনেক চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, যতক্ষণ কোনটা করছে, তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনো কিছু করতে পারিনি, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার বয়সটা অনেকটাই হয়েছে, 42 চলে গেল। না, কোনো কার্ডই হয়নি, তবে আমি এখন হাউস ওয়াইফ, যেহেতু হাউস ওয়াইফ থেকেই আমি এখন চেষ্টা করছি কিছু করার। আমি চৌকনগর থেকেই আসছি, তবে না না কোনো কিছুই হয়নি। হাতের কাজ সম্পর্কে রন্ধন শিল্পী থেকে এবং এই কাঁথা স্টিচ থেকে সব কিছুই আমার জানা, বাট এখন আমি কিছু করতে পারিনি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেহেতু আমার এই পিছিয়ে যাওয়ার ব্যাপার হলো আমার বাড়ি থেকে না বেরোনো, কারণ আমি বাড়ি থেকে বেরোতে পারছি না বলেই এখন অনেকটা এক্সপিরিয়েন্স বাড়ছে বা অনেকটা অভিজ্ঞতার মধ্যে রয়েছে, তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। দুর্ভাগ্য বছর এখন কিছু আমি করতে পারি। এই যে বললাম ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট, সরি এই যে বললাম না স্ট্র্যাটেজিক প্ল্যানের মধ্যে আমরা কি বলবো, আমরা না বড় বড় জিনিস মাথায় রাখি দেখবেন, কিন্তু এই দিদি যে বললেন, এই এখন বললেন না একটা কথা যে আমি বাড়ি থেকে বেরোতে পারিনি, সেই জন্য আমি যোগাযোগ পাই, তার জন্য আমি বেরোতে পারি। তার মধ্যে ইনক্লুডিং যে সাহস বলে কথাটিও, এই শব্দটিও কিন্তু এর সাথে যায়, যে সাহস করতে পারেননি বলে বেরোতে পারেন। তার থেকেও বড় জিনিস কি বলুন তো, উনি নিজের কাছে একটা দেওয়াল তুলে দেন যে আমি বেরোতে পারছি না, আমি শুধু দেখছি। এই যে দেওয়ালটা ভেঙে এসছেন, এটাতেই কিন্তু উনি 50% জয় করে নিয়েছেন। হ্যাঁ বলুন দিদি, একটু আমরা এমনি খোলা মার্কেটে ব্যবসাটা করছি, কিন্তু কোনো সরকারের সাহায্য পাইনি। নিজে নিজেই কাপড় কিনে নিজে নিজেই করছি। বাইরে বাইরে কিছু কিছু মানুষের সঙ্গে পরিচিত হয়েছে,
কিন্তু আমরা তো সরকারি কাজ কিছু পাইনি, ওই জন্য আমরা দেওয়ার চেষ্টা দিতে পারছি না। এবার আমরা হ্যাঁ হ্যাঁ আমরা ব্যবসা করছি, ব্যবসা যে জিনিসটা তৈরি করছেন সেই জিনিসটা মার্কেটিং এইটা চাইছেন আপনারা। চাইছি কি যে আমরা যেন বাড়িতে বাইরে বেরোতে এগুলো বিক্রি করতে পারি। তার মানে বিক্রি করার সাথে সাথে জিনিসটা হচ্ছে যে মার্কেটিং, মানে কিভাবে বেচতে পারবেন। লোন থেকে কিছু করিনি, বাড়ির পয়সা থেকেই করছি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা লোন যদি কিছু পাওয়া যায় তাহলে আমরা ব্যবসাটা আরো বড় করবো বাইরে গিয়ে। দেখুন, সরকারি ছাড়াও বেসরকারি অনেক জায়গা থেকে লোনের ব্যবস্থা হয়। হ্যাঁ, আমরা কিন্তু শুধুমাত্র সরকারি জায়গা মানে আমাদের কাজ উইলিড প্রজেক্টের কাজ বা উইলিড প্রজেক্টের লক্ষ্য যে আপনাদের যদি কারোর কোনো ঋণ সংক্রান্ত বিষয় দরকার হয়, টাকা ব্যবসা করতে গেলে টাকা লাগবে, তাই না? কিন্তু আমরা যদি মানে ব্যাংকে থেকে লোন নিতে চান তাহলে আমাদের একটু কম হবে, তাহলে আমাদের প্রজেক্টটা আরো বাড়বে, আমরা একটু লাভবানও হতে পারবো, আরো উঁচু করে উঠতেও পারবো। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ দিদিকে এটা বলার জন্য। এই পয়েন্টটা আমরা নোট করলাম। আমরা নিশ্চয়ই আমাদের সাথে আপনারা জানবেন যে জেলাভিত্তিক যে ব্যাংক রয়েছে, জেলাভিত্তিক যে MFIs-গুলো রয়েছে এবং জেলাভিত্তিক যে সরকারি দপ্তরগুলো রয়েছে, স্কিমসগুলো রয়েছে, আমরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করছি। আমরা মানে উইলিড প্রজেক্ট MPW-তে চলছে, সিডবি দ্বারা সমর্থিত, সিডবি ফান্ডে, সিডবি লঞ্চে। তো আমরা কিন্তু খুব মানে কি বলবো মানে 100% চেষ্টা করছি যে যে জায়গা থেকে পার্টিকুলারলি আপনাদের এই প্রোডাক্ট আমরা আরও বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি, আপনাদেরকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি এবং আপনাদের হাতে আপনাদের এরকম যে আঁচল রয়েছে, মা বোনদের যে আঁচল রয়েছে, সেই আঁচলের ডগায় মনে করুন যে টাকাটা বাঁধা থাকবে, সেই টাকাটা যেন আপনার ঘাম ঝরানো টাকা হয়, আপনার ইনকামের টাকা হয়। এমন যেন না হয় যে মানে স্বামী, ছেলে বা মেয়ে যারা রয়েছে তারা আপনাকে দিয়েছে, আপনি ওই টাকাটা এই আঁচলে রেখে দিয়েছেন, এটা যেন না হয়। আমরা চেষ্টা করছি, উইলিড প্রজেক্ট চেষ্টা করছে যে আপনার টাকা, আপনার ইনকামে এরকম করে ঘাম ঝরিয়েছেন, কাঁথা স্টিচটা করতে করতে আপনি সময় দিয়েছেন, রান্না করেছেন, নিজের পরিবারের সমস্ত মানুষদের দেখিয়েছেন, তাদের সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য যেটুকু সময় ব্যয় করতে করেছেন, করে নিজে কাজ করেছেন। আমরা চেষ্টা করছি ক্রেডিট সাপোর্টটা আমরা মাথায় রাখলাম যে ক্রেডিট সাপোর্টটা একটা বড় পার্ট, একটা বিস্তর একটা আলোচনা সাপেক্ষ পার্ট আমরা মাথায় রাখলাম। আমরা চেষ্টা করব যে জায়গা থেকে সঠিকভাবে আপনাদের কোনো সঠিকভাবে সাহায্য হতে পারে, যে সংস্থা সেটা বেসরকারি হোক সরকারি হোক, যে জায়গা থেকেই হোক না কেন, আমরা চেষ্টা করব সেই জায়গা থেকে আপনাদের যোগাযোগ করিয়ে দেওয়ার। ঠিক আছে? আর কারোর কিছু বলার থাকলে, আর কেউ কিছু বলবেন বলুক, আমি চেষ্টা না, আপনি নয়, আমি চাই একটু অন্যজন বলুন। আপনি তো বলছেন, আপনি বলুন। যোগনগর বাড়ি বলতে এসেছি আমার একটা কারণের জন্য। বলি কিছু থাকতে হ্যালো নমস্কার। হ্যালো, সবাইকে নমস্কার। আমার নাম মমতাজ বেগম। উনি বলতে চাইছেন যে সবাই যদি কাপড় স্টিচের ব্যবসা করবে তা আমরা অন্য কিছু ব্যবসা, অন্য আরও ধরনের অন্য জুটে ব্যাগ, জুয়েলারি, অন্য কিছু আছে, সেগুলোর জন্য আপনারা একটু বলুন, তাহলে ওদের